এই মন্দিরটির নাম ব্রহ্মদত্ত ধাম। এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মূর্তি একসাথে দেখতে পাওয়া যায়। মন্দিরটি অনেক বড় এরিয়া জুড়ে শান্ত পরিবেশে অবস্থিত। ভগবান দর্শনের সাথে সাথেও এই মন্দিরটিতে ঘুরে বেড়ানোর জন্য দর্শনার্থীদের আগমন হতে থাকে। শহরের ভিড় থেকে দূরে এখানে শান্ত পরিবেশ আপনার মনেও শান্তি ফিরিয়ে দেবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে আলাদাভাবে পূজা, সন্ধ্যা আরতি এবং হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়। ওই দিন সকাল 9টায় এবং দুপুর 1:30 আরতি করা হয়। তারপর দুপুর 2টায় ভোগ বিতরণের পর্ব শুরু হয়। সন্ধ্যা 7টা বাজলেই ভগবানের আরতি করার পর হরিনাম কীর্তন চলতে থাকে 9:30 পর্যন্ত এবং রাত 10টায় আরতি করার আগে পালকি নিয়ে ভ্রমণ পর্ব চলে। এই দিন যে কোনো সময় পুজো দিতে পারেন। এই বিশাল মন্দিরটির নিচে এক গর্ভগৃহ আছে, যেখানে ভগবান মহেশের শিবলিঙ্গ অবস্থিত। মন্দিরটির পিছন দিকে গেলে শিব মন্দিরের প্রবেশ পথ দেখতে পাবেন। একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন গোলাপি লাইট দিয়ে সাজানো এই মন্দিরের শান্ত পরিবেশ। এরপর বাঁ দিকে ঘুরলেই ভগবানের শিবলিঙ্গ দর্শন করতে পারবেন। পুরো মন্দিরটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। বৃহস্পতিবার ছাড়াও সপ্তাহের অন্য দিনগুলি শুক্রবার থেকে বুধবার নর্মাল রুটিন চলে। দিনে দুবার আরতি করা হয়, সকাল 8টায় ও রাত 8টায়। এছাড়াও সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় পুজো দিতে পারেন।
মেন মন্দিরে সোজা প্রবেশ করলেই ভগবান ব্রহ্মার মূর্তি দেখতে পাবেন। মন্দিরের ভিতরে প্রবেশপথের ঠিক মাঝখানে একটি কচ্ছপ বানানো আছে, যা ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে একটি, অর্থাৎ কূর্ম অবতার। হিন্দু ধর্মে কূর্ম হল ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। এর পূর্বের অবতার হল মৎস্য এবং পরের অবতার হল বরাহ। মৎস্য অবতারের মতো এটিও সত্যযুগের অবতার।